নোয়াখালীর সেনবাগে সন্ধান মিলেছে নতুন গ্যাস কূপের। ৪৫ দিন খনন এবং ১৫ দিন পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যাবে মজুদ গ্যাসের পরিমাণ। মঙ্গলবার নতুন এই কূপের খনন কাজ শুরু করে বাপেক্স। এখান থেকে প্রতিদিন ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাপেক্স জানিয়েছে প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে ১৫৫০ মিটার খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এর ১,৩৬১ মিটার ও ১,৪৫০ মিটার মাটির নিচে দুইটি জোনে প্রাকৃতিক গ্যাস মিলতে পারে বলে আশা করা হচ্ছে। দর্শক, এই গ্যাস কূপ খননের বিষয়ে সবশেষ তথ্য জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন নোয়াখালী থেকে হাসিব আল আমিন। আমিন, একটু বিস্তারিত জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আপনি যেমনটি বলছিলেন, আসলে এই গ্যাস কূপ খননের কাজ গতকালকে থেকে শুরু হয়েছে। আজকে পুরো দমে কাজ করছে এখানে যারা আছেন বাপেক্সের দেশি বিদেশি যারা প্রকৌশলী রয়েছেন তারা এই কাজ করছেন। এতে এই এলাকা মূলত আশার সঞ্চার হয়েছে। এখানকার যারা মানুষ রয়েছেন, বাসিন্দা রয়েছেন, তারা বলছেন যে এটা নতুন করে আশার আলো জন্ম নিয়েছে এই গ্যাস কূপ খননের মাধ্যমে। মূলত যে সারা দেশে এখন যে গ্যাস সংকট রয়েছে এবং এই সংকটের কারণে মানুষের ভেতরে এক ধরনের দুশ্চিন্তাও রয়েছে। এই কূপ খননের কাজ যখন শুরু হয়েছে তার ফলে একটা নতুন করে আশার আলো জন্ম নিয়েছে। আমরা একজন স্থানীয় বাসিন্দা আছেন, তার সাথে একটু কথা বলতে চাইবো। এই গ্যাস কূপ খননের অনুভূতিটা কি আপনাদের? আলহামদুলিল্লাহ, এটা একটা বিশাল কর্মযজ্ঞ। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আমার নবীপুর ইউনিয়নে এখানে আল্লাহ হয়েছে। এটা এই এলাকার একটা আশার আলো দেখা দিয়েছে। এখানে কর্মযজ্ঞ শুরু হবে এবং আমাদের প্রাণের দাবি, বিশেষ করে এই এলাকার প্রাণের দাবি হচ্ছে এই এলাকার মানুষ যেন সর্বপ্রথম গ্যাস পায়, এই এলাকার মানুষের বাড়িঘরে যেন গ্যাস দেওয়া হয়, তারপর জাতীয় গ্রিডে যেন গ্যাস সংযোগ করা হয়। আপনাদেরকে বলে রাখি, এটা নোয়াখালী ৪ সন্দুলপুর যে গ্যাস বলা হচ্ছে গ্যাস, এছাড়াও একাধিক নোয়াখালীতে কূপে গ্যাস খনন করা হয়েছে। তবে সেই স্থান থেকে জাতীয় গ্রিডে প্রতিদিনই যুক্ত হচ্ছে। তবে এখানকার বাসিন্দারা সেটাই বলছেন যে জাতীয় গ্রিডে যুক্ত করার পাশাপাশি নোয়াখালী জেলায় যারা রয়েছেন তাদেরকেও যেন এই গ্যাসের আওতাভুক্ত আনে, কোনো বৈষম্য যেন না করা হয়। এই গ্যাস কূপ খননের জন্য আমরা যে বাপেক্সের তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে ৪৫ দিন চলবে এই খনন কাজ, তারপরে ১৫ দিন হবে পরীক্ষা নিরীক্ষা। এই পরীক্ষা নিরীক্ষার পরে মূলত জানা যাবে কি পরিমাণ গ্যাস রয়েছে এবং সেই গ্যাস কিভাবে কখন জাতীয় গ্রিডে যুক্ত হবে, এমনটাই তারা বলছেন যে এখন পুরোদমে কাজ করছে। গতকালকে দুপুরে এর উদ্বোধন হলেও এখন মূলত পুরোদমে সেই খনন কাজ চলছে এবং এখান থেকে যদি এই গ্যাসের খনন কাজ সফলভাবে হয় এবং গ্যাস পাওয়া গেলে এই জাতীয় গ্রিডে প্রতিদিনই ৭ মিলিয়ন ঘনফুট জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত হতে পারে। এখানকার যে কর্মযোগ্য মানুষের ভিতরে প্রাণ চাঞ্চল্য সবকিছু থেকে বলা যায় যে এই গ্যাস ক্ষেত্র সেনবাগবাসী, বিশেষ করে নোয়াখালীবাসীর একটা আশার আলো জন্ম দিয়েছে। এখানকার মানুষের এটাই প্রত্যাশা, জাতীয় গ্রিডে যুক্ত হবে এই গ্যাস, পাশাপাশি এখানকার মানুষদেরকেও দেওয়া হবে এই গ্যাস থেকে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। জি, এই ছিল আমার কাছে সর্বশেষ। আমিন, ধন্যবাদ আপনাকে। হাসিব আল আমিন জানাচ্ছিলেন নোয়াখালী থেকে।